সুপ্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। বেশি বক্তব্য নেই, শুধু দু একটি বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। সংবাদপত্র এবং সংবাদপত্রের স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতার একটা অন্যতম বাহন হচ্ছে সংবাদপত্র, এবং প্রতিটি মানুষ, রাজনৈতিক দল, বিভিন্ন সামাজিক গোষ্ঠী প্রত্যেকেই তাদের নিজস্ব অধিকার প্রয়োগে যখন অন্যান্য ইনস্টিটিউশনগুলো বন্ধ থাকে তখন সংবাদপত্রের উপর নির্ভর করে। এই কারণে সংবাদপত্রকেও স্বৈরাচারী সরকারের, কর্তৃত্বপরায়ণ সরকারের লাল চোখ দেখতে হয়, এবং এই কারণে অনেকেই নিপীড়ন, নির্যাতন হয়। সমাজের মানুষও দায়িত্বশীল সংবাদ মাধ্যম বা গণমাধ্যম যাই বলি না কেন, তাদের কাছ থেকে দায়িত্বশীল সংবাদই আশা করে। সম্প্রতি কয়েকটি বিষয় আমরা লক্ষ্য করেছি, বিশেষ করে কয়েকদিন আগে, 2-3 দিন আগে চট্টগ্রামের রাউজান, চট্টগ্রাম উত্তর জেলার রাউজান থানায় বা উপজেলায়, সেখানে কিছু দুর্বৃত্তের বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্রসহ এদের কয়েকজনকে গ্রেপ্তার করেছে। এরা কেউ বিএনপির লোক নয়। 5ই আগস্টের আগে তারা দোসর, মানে ফ্যাসিবাদের দোসর বা তাদের দোসরদের যারা সমর্থক, তাদের সাথে সম্পর্কযুক্ত তারা ছিল। একটা এলাকায় জানেন নানা ধরনের মতপার্থক্য থাকে নেতৃবৃন্দের মধ্যে, নানাভাবে বিশৃঙ্খলা তৈরিরও মানে অনেকে সুযোগ সৃষ্টি করে। তাদের বিরুদ্ধে পার্টি অত্যন্ত কঠোরভাবে সিদ্ধান্ত নিয়েছে এবং সিদ্ধান্ত নেয়। রাউজানও আপনার নানাবিধ যে বিশৃঙ্খলার কারণে দলের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ যারা রয়েছেন তাদের বিরুদ্ধেও কিন্তু শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, এবং তারা মানে বেশ সিনিয়র নেতা, তারপরেও সেখানে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। কিন্তু আমরা দেখেছি ওই ঘটনায় কিছু সংবাদপত্র তাদেরকে বিএনপির নেতা বা বিএনপির কর্মী হিসাবে উপস্থাপন করেছেন এর মধ্যে। তো সেইটা সুস্পষ্টভাবে বলতে চাই যে এটা এরা কেউই বিএনপির সাথে কখনোই সংশ্লিষ্ট ছিল না। 5ই আগস্টের পরে বিএনপির কিছু লোকের সাথে তারা ঘোরাফেরা করতে পারে, উঠবস করতে পারে, কিন্তু বিএনপির কোনো পর্যায়ে, কি উপজেলা পর্যায়ে কি জেলা পর্যায়ে, কোনো পর্যায়ে এরা দলের সাথে সংশ্লিষ্ট নয়। তো সেই বিষয়টি আপনাদের মাধ্যমে সারা দেশকে অবহিত করলাম, এবং গণমাধ্যমের কাছেও আমাদের অনুরোধ, তারা যেন বস্তুনিষ্ঠতাকে অগ্রাহ্য করে কোনো শোনা কথা বা অন্য কোনো কথায় সংবাদ পরিবেশন করলে এটা সমাজের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। ঠিক তেমনিভাবে ওই বিষয়টিও বিশেষ করে বিএনপির নাম করে যখন তা বলা হচ্ছে বিভিন্ন গণমাধ্যমে, তো সুতরাং সেটির আমাদের প্রতিবাদ করা এবং সেটার খোলাখুলিভাবে আপনাদের কাছে জানিয়ে দেওয়া যে এই ধরনের কোনো ঘটনার সাথে বিএনপির কোনো লোকজন জড়িত নয় যাদের বাসা থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে। আর ওই এলাকায়, ওই থানায় এর আগে যারা বিভিন্ন বিশৃঙ্খলা তৈরি করেছেন দলের লোকরা, তাদের বিরুদ্ধে মানে কঠোরতর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আর আমরা সবসময় সরকারকে বলে এসেছি যে দুর্বৃত্ত যারা সমাজের মধ্যে ভয়, আতঙ্ক তৈরি করে, তাদের যে কোনো পর্যায়ে, যে কোনো মুহূর্তে আইনের আওতায় নিয়ে এসে বিচার বা শাস্তি নিশ্চিত করা। এ ব্যাপারে আমরা আমাদের বক্তব্যে আমরা আমাদের যে আহ্বান জানাই সেখানে কোনো দ্বিধা নেই, এবং অনেক ক্ষেত্রে শুধু দল থেকে সাংগঠনিক ব্যবস্থাই গ্রহণ করা হয়েছে তাই নয়, অনেক ক্ষেত্রে দলের নাম ভাঙিয়ে যদি কেউ দুর্বৃত্তপনা করে, কেউ যদি সমাজ বিরোধী কোনো কর্মকাণ্ডে লিপ্ত হয়, দলের শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়, এবং যেগুলো খুব তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে মানুষের মধ্যে, তাদের বিরুদ্ধে দলের থেকেও মামলা দেওয়া হয়েছে এবং আইনের আওতায় নিয়ে আসার কথা বলা হয়েছে। এবং সরকারকেও আমরা বারবার বলেছি যে আপনারা আপনাদের দায়িত্ব পালনে, বিশেষ করে সমাজ বিরোধী দুর্বৃত্তরা
যারা সমাজে দাপিয়ে বেড়াচ্ছে, এদের বিরুদ্ধে জিরো টলারেন্স, একেবারে আপনারা কঠোর থেকে কঠোরতর ব্যবস্থা গ্রহণের কথা আমরা বারবার বলেছি। কিন্তু কোথায় যেন অন্তর্বর্তী সরকারের একটা ল্যাপস, বা আমি বলবো যে একটা ঢিলে ঢালা ভাব আমরা লক্ষ্য করি। এবং 5ই আগস্টের পরে বিভিন্ন জায়গায় বিভিন্ন সন্ত্রাসী বাহিনীরও আমরা দেখেছি যে তাদের উদ্ভব হচ্ছে। তো এই আমলে তো এটা হওয়ার কথা না। একটা বিপ্লবের পর মানুষের প্রত্যাশার সাথে তো বিপ্লবের বা একটা গণ আন্দোলনের সামঞ্জস্য থাকে। প্রত্যাশা পূরণটা নিশ্চিত করে হচ্ছে একটা ব্যাপক গণ অভ্যুত্থান। একটি সরকার ফ্যাসিবাদী আচরণ করে গোটা জাতিকে তার কবজার মধ্যে নেওয়ার যে প্রাণান্তকর চেষ্টা করেছে বিগত 15-16 বছরে, সেইখান থেকে মানুষ পরিত্রাণ চাচ্ছিল, সেখান থেকে মানুষ বাঁচতে চাচ্ছিল, মানুষ শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মধ্যে জীবনযাপন করছিল। তো সেটা ক্রমাগত বিএনপি আন্দোলন করেছে এবং গণতন্ত্র মানে রাজনৈতিক দলগুলো আন্দোলন করে গেছে বিগত সরকার, ফ্যাসিবাদী সরকারের তাদের জুলুম, নিপীড়ন, নির্যাতন, ক্রস ফায়ার, গুম, খুন, এই সমস্ত নিপীড়ন এবং অনাচারের বিরুদ্ধে। দেশ থেকে টাকা লুট, হরিলুট, রাষ্ট্রীয় অর্থনীতিকে একেবারে মানে ধ্বংস করে দেওয়া, সবার বিরুদ্ধেই ছিল আমাদের চলমান গণতান্ত্রিক আন্দোলন, যেটা জুলাই মাসে তীব্র রূপ নিয়ে 5ই আগস্টে ফ্যাসিবাদের পতন হয়। এরপর মানুষ শান্তি, স্থিতি, একটা সুস্থির পরিবেশ মানুষ চাচ্ছিল। মানুষ একটা স্বস্তির নিঃশ্বাস নেবে, এটাই মানুষের প্রত্যাশা। মানুষ হয়তো কিছুটা স্বস্তির নিঃশ্বাস পেয়েছে, কিন্তু এই যে বিভিন্ন সামাজিক যে উপদ্রব তৈরি হয়েছে, যে ধরনের বিশৃঙ্খলা এবং সমাজ বিরোধী বিভিন্ন গ্রুপের তৈরি হয়েছে, বিভিন্ন বাহিনী তৈরি হয়েছে, খুলনায় হুমা বাহিনী, এই সমস্ত নাম কেন এখন আসবে? এই সরকার নিরপেক্ষ সরকার, তার কাছে সে দলনিরপেক্ষভাবে যারা সন্ত্রাসী, যারা সমাজ বিরোধী, যারা ডাকাত, চাঁদাবাজ, যারা নদীর বালু দখল করে, তাদেরকে কোনোভাবেই ছাড় দিবে না। কিন্তু আমাদেরকেও বলতে হয়েছে বারবার, আহ্বান জানিয়ে সরকারকে, যে ভাই ওই অমুক জায়গায় এই ঘটনা ঘটছে, অমুক জায়গায় এই লোকরা দুর্বৃত্তপনার সাথে জড়িত আছে, তারা বালুমহল দখল থেকে শুরু করে ব্যাপক চাঁদাবাজি করছে এবং কেউ কেউ দলের নাম ভাঙিয়েও করছে, তাদেরকে কোনো ছাড় দিবেন না, তাদের বিরুদ্ধে অভিযান চালান। কিন্তু আমরা সরকারের পক্ষ থেকে একটা ব্যাপক ড্রাইভ যে দেওয়া, সেটা কিন্তু আমরা তেমন একটা পাইনি, খুব একটা লক্ষ্য করতে পারিনি। এই যে আপনার, আমি যেটা আগেই বলেছি, ঢিলে ঢালে ভাব, একটা কেমন কোথায় যেন একটা গাফলতির একটা বিষয় দেখা যাচ্ছে, সেটা প্রত্যেকটি ক্ষেত্রে। আইন শৃঙ্খলার অবনতিতে, আপনার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দামে যে বাজার ইন্টারভেনশন করে যারা মধ্যস্বত্বভোগী, যারা কৃত্রিমভাবে বাজারের দাম বৃদ্ধি করছে, তাদেরকে ধরুন, তাদেরকে ব্যবস্থা গ্রহণ করুন, এটা বারবার বলা হয়েছে, কিন্তু আমরা সরকারের দিক থেকে সেটা আমরা দেখিনি। আজকে বিশ্ববাজারে গমের দাম কমে গেছে, অথচ বাংলাদেশে গমের দাম বৃদ্ধি হচ্ছে। এটা হবে কেন? মানুষ তো এই জন্য এই সরকারের প্রতি তাদের আস্থা রাখেনি। বিশ্ববাজারে যেখানে গমের দাম কম, সেখানে বাংলাদেশে গমের দাম বৃদ্ধি পাচ্ছে। এরকম সব সেক্টরেই আমরা এই জিনিসটা দেখছি, এটা আমরা লক্ষ্য করছি। তো সুতরাং আমি মনে করি যে এই সরকার এখনও তাদের যে দেশ চালাচ্ছেন, তারা সমস্ত তারা ক্ষমতায় আছেন, তো সামাজিক নিরাপত্তা এবং জনগণকে নিরাপদ রাখার দায়িত্ব হচ্ছে এই সরকারের। সেটা ব্যর্থ হলে পরেই আপনার এলাকায় এলাকায়, জনপদের পর জনপদে আপনার সমাজ বিরোধীদের উত্থান হবে। সেখানে ডাকাত, চোর, সন্ত্রাসীরা দাপটে তারা কাজ করবে। সরকারের হাতে আইন শৃঙ্খলা বাহিনী, সরকার আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে সরকার নিয়ন্ত্রণ করেন। সরকারের মানে মূল দায়িত্ব হচ্ছে এই সমাজ বিরোধীদেরকে আইনের হাতে সুপার্দ করা, আদালতের হাতে সুপার্দ করা। সেইখানে কোনো ব্যর্থতা থাকলে, সেইখানে
কোনো ধরনের ল্যাপসেস যদি থাকে, গাফিলতি যদি থাকে, তাহলে এমন পরিস্থিতি হবে যে আপনি সরকারে আছেন বটে, কিন্তু বড় ধরনের ক্রাইম বা যে কোনো ধরনের বিপদ ঘটে যেতে পারে। কারাগার থেকে একজন ব্যক্তি মুক্তি পেয়ে তিনি দেশ ছেড়ে চলে যাচ্ছেন, কি নাম জানো তো, কি বল, হিন্দু ভদ্রলোক, না 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 একজন ভদ্রলোক, তিনি, তার নামে বহু অভিযোগ, হ্যাঁ কি আগরওয়াল, হ্যাঁ সে আগরওয়াল, তিনি কারাগার থেকে তিনি আদালত থেকে কখন জামিন পেলেন, কখন কারাগার থেকে বের হলেন এবং কখন দেশ থেকে বের হলেন, পার হয়ে গেলেন, দেশ থেকে ভেঙে গেলেন, কেউ এটা বুঝতে পারল না। তাহলে সাধারণ মানুষ ধারণা করবে যে অন্তর্বর্তী সরকার বা দেশে কোনো সরকার আছে কি নেই, এটা তো বিরাট প্রশ্ন। এই যদি পরিস্থিতি হয় তাহলে তো যে কোনো ছিদ্র পথে সমাজ বিরোধী এবং যারা দেশের বিরুদ্ধে কাজ করছে তারা ঢুকে পড়ে বড় ধরনের বিপদ, আতঙ্ক, ভয় তৈরি করবে। তো সেইটা যাতে না হয় সেইটার দায়িত্ব হচ্ছে এই সরকারের। তো আজকে আমি এই বিষয়টি আপনাদের কাছে উপস্থাপন করলাম, তুলে ধরলাম। একটা হলো যে কোনো সমাজ বিরোধী ব্যক্তি যারা বিভিন্ন ধরনের অশুভ কর্মকাণ্ডে যুক্ত থাকবে, বেআইনি অস্ত্র, মাদক থেকে শুরু করে যত অপকর্ম আছে যুক্ত থাকবে, এরা কেউ বিএনপির লোক নন। আর যদি কেউ বিএনপির নামে কিছু করে তার জন্য সরকারের দায়িত্ব হচ্ছে, সরকার তো কোনো রাজনৈতিক দল দেখার কথা নয়, তারা তাদের দায়িত্ব পালন করবে। আর মিডিয়ার দায়িত্ব হচ্ছে যে সত্যিকার অর্থেই যে সে কোন রাজনৈতিক দলের, আর যদি রাজনৈতিক দলের লোক না হয়, তারা যদি সামাজিক দুষ্কৃতিকারী হয় তাহলে সেইভাবেই সেটাকে উপস্থাপন করা। কিন্তু কৌশলে পরিকল্পিতভাবে কোনো দলকে হেয় করার জন্য কোনো সংবাদ পরিবেশন করা হলে সেই গণমাধ্যম সম্পর্কে মানুষের মধ্যে ভুল ধারণার সৃষ্টি হয়। আমার মনে হয় সেই বিষয়গুলি উপলব্ধি করে আমরা প্রত্যেকেই সবাইকে সহযোগিতা করব, যাতে কোথাও সমাজ বিরোধী কোনো কর্মকাণ্ড, কোনো ধরনের দুষ্কৃতিকারীরা আশকারা না পায়, সেই চেষ্টাই আমাদের করতে হবে। আপনাদের সকলকে ধন্যবাদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে সবার আগে বিএনপি নামটা ছড়িয়ে দেওয়া হয়, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? এটাকে আমি অবশ্যই নেতিবাচকভাবে দেখি। এটা উদ্দেশ্য প্রণোদিত এবং কোনো না কোনো মহল তারা লক্ষ্য স্থির করেছেন যে যাই ঘটুক এটা বিএনপির ঘাড়ে চাপিয়ে দিতে হবে। যদি তাই হয় তাহলে বিএনপির, হ্যাঁ একটা বড় রাজনৈতিক দলে থাকতে পারে, বিভিন্ন মানসিকতার লোক থাকতে পারে, কিন্তু সেটাকে প্রশ্রয় দিচ্ছে কিনা বিএনপি সেটা তো দেখতে হবে। তাই যে আমাদের হাজার হাজার নেতাকর্মী 5ই আগস্টের পর আমরা যে ব্যাপকভাবে তাদেরকে দল থেকে বহিষ্কার করেছি, আইনের আওতায় নিয়ে আসার জন্য বলেছি, দলের তরফ থেকে মামলা দেওয়া হয়েছে, সেটা কি এমনি? বিভিন্ন অঙ্গ সংগঠন তাদেরকে বলে দেওয়া হয়েছে বিএনপি থেকে, তারা ক্রমাগতভাবে এটার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে এবং নিয়েছে, আমরাও নিচ্ছি। তাদের মানে অপরাধের গুরুত্ব অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তো আমি মনে করি এটা একটি যৌথ পরিকল্পিত অপপ্রচার বিএনপির বিরুদ্ধে। যদি ইচ্ছাকৃতভাবে বিলম্ব করার যদি কারো না থাকে, অভিপ্রায় না থাকে, তাহলে নোট অফ ডিসেন্ট এবং অন্যান্য যে বিতর্কিত বিষয়গুলো তো আলোচনার মাধ্যমেই তো শেষ করা সম্ভব। 15ই অক্টোবর শেষ সময় ছিল ঐক্যমত কমিশনের জমা দেওয়ার, এবং এটার ঐক্যমত কমিশন যে কাজটা করে এসেছেন কাজের শেষ, সেখান থেকে আবার 31শে অক্টোবর পর্যন্ত বাড়ানো হলো। তো সেটা বাড়িয়ে আলাপ আলোচনা সবার সাথেই করা হলো। তো এটা অত্যন্ত দুঃখজনক, দুই একটি রাজনৈতিক দল সেখানে স্বাক্ষর না করা, এবং সেটা আমি মনে করি যে সরকারেরও যারা এখানে দায়িত্বে আছেন তারাও কিছুটা কাঁচাভাবে এগিয়েছেন, আরও আর্টিকুলেশন থাকা দরকার ছিল, সুগ্রন্থিতভাবে কাজগুলো করলে পরে আমার মনে হয় যে ভুল ত্রুটি কম হতো এবং সবাই একটা জায়গায় আসা উচিত হবে। যারা করছেন না আমি তাদেরকে বলবো যে তাদেরই মূল দাবি ছিল যে নির্বাচনের সাথে মানে এই জুলাই জাতীয় সনদ এটা করা, পাশ করা।
এখন তো বিষয়টা হচ্ছে বাস্তবায়নের পদ্ধতি নিয়ে কিভাবে হবে। তো এটা যখন সবাই মেনে নিয়েছে বাস্তবায়নের পদ্ধতিটা, তো এটা তো আমার মনে হয় যে কঠিন কোনো বিষয় না, শুধু আন্তরিকতার বিষয়। আন্তরিকভাবে সবাই একমত হলে আলাপ আলোচনার মাধ্যমে আমার মনে হয় যে এটা এক জায়গায় উপনীত হওয়া সম্ভব। আমার মনে হয় সেই ক্ষেত্রে ঐক্যমত কমিশন এবং সরকার সহযোগিতা করবে বলেই আমার কাছে মনে হয় আর কি। আমি মনে করি যতটুকু ভুল হয়েছে, যতটুকু যা হয়েছে, এটা হচ্ছে তাদের মানে কার্যক্রমের হয়তো কোনো ত্রুটি বিচ্যুতি এটা হতে পারে, কিন্তু সামগ্রিকভাবে আমি মনে করি যে এটা মানে একটা গতিশীলভাবেই এটা এগিয়ে যাচ্ছে। কিন্তু সেখানে পয়েন্ট অফ নো রিটার্ন রাখলে পরে আপনি কখনোই এই দেশের জন্য এবং এদেশের মানুষের কল্যাণের জন্য সেটা ভালো হবে না। পৃথিবীর বহু দেশে বহু হয়েছে, মানে ক্ল্যাশ অফ ইন্টারেস্ট হয়েছে, সংঘাত হয়েছে, সব কিছু হয়েছে, কিন্তু পরবর্তীতে সব জনগণের হাতে ছেড়ে দিয়েছে যে ঠিক আছে আমার এইটা হচ্ছে ইস্যু, এই ইস্যুটা নিয়ে সামনের যে ইলেকশন, সেই ইলেকশনে আমরা আমাদের ইস্যুটা তুলব। যদি আমাদের পক্ষে ভোট আসে তাহলে আমাদের নীতিটা আমরা সেটা করব, আইনীকরণ করে বাস্তবায়ন করব। আর যে অন্যের যে ইস্যুটা, তারা যারা যেটা বলছেন তার ইস্যুর প্রতি যদি জনগণ ভোট দেয় তাহলে সেটাই বাস্তবায়িত হবে। এটাই তো হচ্ছে গণতান্ত্রিক মানে একটা নর্মস ভ্যালু, এটা নিয়ম পদ্ধতি গণতন্ত্রের। এই জায়গায় আমাদেরকে আসতে হবে আর কি।